যে যুগে ব্রাহ্মণ আলাদা থাকবে, মুচি আলাদা থাকবে, এমন যুগে তোমাকে থাকতে হবে না। সেই যুগে তুমি ফিরে চলো যে যুগে ব্রাহ্মণ চন্ডাল সবাই একত্রিত হয়ে বসবে। আচ্ছা, খিচুড়ি যিনি খাওয়াচ্ছেন তার নামটা বলে গেছি, মনে আছে? জগৎ শেঠ। সোনার থালায় খিচুড়ি নিয়েছে। খিচুড়ি নিয়ে রাধা কৃষ্ণের মন্দিরে উঠেছে, আর রাধা কৃষ্ণ চরণ তলে সোনার থালার খিচুড়ি রেখে বলে উঠল, হে ভগবান, হে কৃষ্ণ, এটাকে প্রসাদ করে দাও। তাই তো? হে কৃষ্ণ, প্রসাদ করে দাও। কিন্তু কৃষ্ণ আছে কোথায়? দুঃখী তার হাত ধরে দাঁড়িয়ে আছে, তাই তো? মন্দির থেকে বলছে জগৎ, হে কৃষ্ণ প্রসাদ করে দাও, আর ওদিক দিয়ে কৃষ্ণ বলছে দুঃখী আমার হাত ছেড়ে দে। দুঃখী বলে চিটিংবাজি লাইনটা ছাড়। চিটিংবাজি কেন? বলে তুই বৃন্দাবনে নিয়ে এলে খিচুড়ি খাবি বলে, আর এখানে এসে বলছিস হাত ছেড়ে দে। হাত ছেড়ে দিলে কোথা গিয়ে ঢুকে পড়বি, তোকে আর খুঁজে পাবো? হাত ছাড়া যাবে না। কৃষ্ণ বলে হাত না ছাড়ে প্রসাদও হবে না। দুঃখী বলে তুই খিচুড়ি খাবি বলেছিস, এখন প্রসাদের কথা তুলছিস কেন? খিচুড়ি না পেলে হাত ছাড়বো না। কৃষ্ণ বলে দুঃখী তুই হাত ছাড়বি কিনা বল। দুঃখী বলে চোখ যখন দেখালি ছেড়ে দিলাম, যা কোথায় যাবি যা। কৃষ্ণ বলছে দুঃখী তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেখানে দাঁড়িয়ে থাক, সুযোগ বুঝে তোকে আমি ডেকে নেব। এবার কৃষ্ণ তো ছেঁড়া জামা ছেঁড়া না। এদিকে জগৎ বলছে হে কৃষ্ণ প্রসাদ করে দাও, আর কৃষ্ণ মন্দিরে ঢুকে কি করেছে, এক থালা খিচুড়িতে মুখ দিয়েছে, এক থালা খিচুড়ি খেতে শুরু করেছে। যেই খাচ্ছে জগৎ বলে আমি ভগবানকে কৃষ্ণকে খিচুড়ি দিয়েছি, তুই খেলি কেন? এ বলে আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, প্রসাদ করে দাও বলে, আমায় কেন ডাকলে হে, প্রসাদ করে দাও বলে, আমায় কেন ডাকলে হে। জগৎ বলে আমি তোকে ডেকেছি। বলে হ্যাঁ তুমি তো ডাকলে, তুমি তো বললে হে কৃষ্ণ প্রসাদ করে দাও। তোর নাম কি? বলে আমার নাম কৃষ্ণ। বলে তোকে ডাকিনি, এই কৃষ্ণকে ডেকেছি। কৃষ্ণ মনে মনে বলে ও মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে আর আমি জ্যান্ত হয়ে দাঁড়িয়ে আছি। জগৎ তুমি আমাকে চিনতে পারো না, তাহলে আমি কি করব? বলে তুই চলে যা, তোকে দেইনি, চলে যা। কৃষ্ণ বলছে আমি চলেই যাচ্ছি, আবার যেন আমার নাম ধরে ডেকো না। বলে তোকে ডাকবো কেন, তোকে ডাকিনি তো। আবার নতুন করে খিচুড়ি দিয়ে বলছে হে কৃষ্ণ এটা প্রসাদ করে দাও। কৃষ্ণ মন্দির থেকে চলে যাচ্ছিল, ব্যাক করে আবার ভেতরে ঢুকে আবার খিচুড়ি খাচ্ছে। যেই খাচ্ছে জগৎ বলে তুই আবার খেলি? বলে বারে বারে ডাকছো হে, বারে বারে ডাকছো হে, বারে বারে ডাকছো হে, বারে বারে ডাকছো হে, প্রসাদ করে দাও বলে, বারে বারে ডাকছো হে, প্রসাদ করে দাও বলে। বারে বারে ডাকছো হে। দোষ তোর নয়, দোষ আমার। আমি এই কৃষ্ণকে দিচ্ছি আর তুই মন্দিরের চারিদিকে ঘুরঘুর করছিস, শুনতে পেয়ে খিচুড়িকে কেটে পড়ছিস। দাঁড়া আগে তোকে দি তারপরে একে দেবো। ভগবান মনে মনে বলে আমাকে দিলি ওকে দেয়া হয়ে যাবে, নতুন করে দিতে হবে। এই কি আছিস, কলা পাতায় খিচুড়ি নিয়ে আয়। কলা পাতায় খিচুড়ি নিয়ে কৃষ্ণকে দিয়েছে। কৃষ্ণ বলল আমি একা আসিনি, আমার বন্ধুকে ডেকে নিচ্ছি আমি। কোথা তোর বন্ধু? ডাক। এই দুঃখী, দুঃখী এসে দাঁড়িয়েছে। এই একে কলা পাতায় খিচুড়ি দে। যেই দুঃখীকে কলা পাতায় দিতে গেছে কৃষ্ণ বলছে দাঁড়া, আমি কলা পাতায় খাবো কিন্তু আমার বন্ধুকে কলা পাতায় খিচুড়ি খাওয়াবো না। তোর বন্ধু কিসে খাবে? আমার বন্ধুর জন্য একটা সোনার থালা এনেছে, দাও আমার বন্ধুকে সোনার থালায় দাও। দুঃখীকে সোনার থালায় খিচুড়ি দিয়েছে। চ দুঃখী, ফাঁকা মাঠে কেউ যেখানে নেই, শান্তিতে দুজনে খাবো। চ, ফাঁকা মাঠে দুজনে বসেছে। দুঃখী কৃষ্ণ কলা পাতায় খাচ্ছে, দুঃখী কাঁদছে।
কৃষ্ণ বলল কাঁদছিস কেন দুঃখী? দুঃখী বলল কৃষ্ণ আমরা ডাল ভাত খাই, নুন ভাত খাই, পান্তা ভাত খাই, এত সুন্দর খিচুড়ি আমরা খাইনি। খেতে গিয়ে মায়ের কথা মনে পড়ে গেল যে মাকে যদি এই খিচুড়ির একটুখানি দিতে পারতাম তাহলে আমার মা খুব আনন্দ পেত রে কৃষ্ণ, আনন্দ পেত। কৃষ্ণ বলল তাহলে সোনার থালার খিচুড়ি রেখে দে, সন্ধেবেলা তোর মা আনতে আসবে, সোনার থালা নিয়ে চলে যাবি ঘরে, তখন তুইও খাবি তোর মাও খাবো। দুঃখী বলে তাহলে এখন কি খাবো? বলে আয় কলা পাতাতে দুজনে খাবো। মাঝখানে কলা পাতা, একদিকে কৃষ্ণ বসেছে একদিকে দুঃখী বসেছে। যেই দুঃখী কলা পাতার খিচুড়ি মুখে দিয়েছে বলল কৃষ্ণ তুই আর খাবি না। কৃষ্ণ বলে আমি খেলাম কোথায়? খেতে গিয়ে দেখলাম তোর দিকে তুই খাচ্ছিস, আমি তো খাইনি। বল তোর আর খেয়ে খাইনি। বলে খিচুড়ি আমি একাই খাবো। বল তাহলে আমি কি খাবো? বলে দুপুরবেলা ব্রাহ্মণরা খেতে দিলে তখন খাবি। বলে এখন খিচুড়ি আমি একাই খাই, আমাকে একটুকু দিবি না? শোন কৃষ্ণ, মা দুটো মুড়ি দেয়, ছোলা ভাজা দেয়, সেই খেয়ে পেট ভরে না, দুপুরের পর থেকে খুব খিদে লাগে, এই খিচুড়িটা খেলে সন্ধে পর্যন্ত আজকে অন্তত আমার খিদে থাকবে না। কৃষ্ণ বলে তাহলে তুই খা, আমি আর খাবো। কৃষ্ণ মুখ ঘুরিয়ে বসে আছে, দুঃখী খাচ্ছে, খিচুড়ি শেষ করে কলা পাতাটাকে চাটছে। কৃষ্ণ বলে কলা পাতায় আর নেই, সোনার থালাতে আছে। ভরেছে তো পেট? বলে ভরেছে, কিন্তু পাতাতে লেগে আছে, একটু চেটে চেটে খাচ্ছি। বলে ফেলে দে, চ। সোনার থালার খিচুড়ি নিয়ে দুঃখী উঠবে, কদম গাছের নিচে দুঃখীকে বসিয়ে দিয়ে বলে দুঃখী রে, সন্ধেবেলা মা আসবে, সোনার থালা নিয়ে যাবি ঘরে, মা ছেলে দুজনে মিলে খিচুড়ি খাবি পেটটা পুরে। এখন আমি যাই মন্দিরেতে। দুঃখীকে বসিয়ে কৃষ্ণ যেই মন্দিরের দিকে তাকিয়েছে, বলে দুঃখী কি সর্বনাশ হয়ে গেল বলতো? বলে আবার কি হলো? বলে পূজারী ব্রাহ্মণ আমাকে খেতে দেবে বলে সামনের দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে। মন্দিরের একটাই দরজা, ব্রাহ্মণ যদি সামনে দাঁড়িয়ে থাকে আমি মন্দিরে ঢুকি কি করে? দুঃখী বলে তোর তো ঘর, সামনে দিক দিয়ে ঢুকতে না পারলে মন্দিরের পেছন দিক দিয়ে গিয়ে ঢুকে পড়ে। তোর ঘরে তুই ঢুকতে পারবি না, সামনে ঢুকবি না, পেছন দিক দিয়ে ঢুক। কৃষ্ণ বলে তোর জন্য পেছন দিক দিয়ে ঢুকবি। এবার পিছনে একটা জানলা ছিল, কৃষ্ণ জানলাটাকে ছাড়িয়ে যেই ওপর থেকে নিচে পড়েছে, পূজারী ব্রাহ্মণ দরজা খুলতে গিয়েও দাঁড়িয়ে পড়েছে। কি ব্যাপার? ভেতরে এমন একটা শব্দ হচ্ছে কেন? তাহলে মন্দিরের ভেতরে কি কোনো চুরি চলছে? লক্ষ্য করুন, নিশ্চয়ই চুরি হচ্ছে। এই চুরি হচ্ছে বলে দরজা খুলেছে, আর দরজা খুলে কৃষ্ণর দিকে তাকিয়েছে। তাকেই বলে যা ভেবেছি তাই হচ্ছে। মন্দিরে তো চুরি চলছিল, নালে দেখেছো পেছনের জানলা ভাঙা, জানলা ভেঙে মুচি পাড়ার ছেলেরা মন্দিরের ভগবানকে তুলে নিয়ে চলে যাচ্ছিল। যেই দরজা খুলেছি ভগবানকে দাঁড় করিয়ে দিয়ে গেছে, কিন্তু ভগবান কেমন ভাবে দাঁড়ায় জানে না, ওরা ভগবানকে উল্টো পাল্টা পা করে দাঁড় করিয়ে দিয়ে চলে গেছে। এবার বলুন তো, ভগবান বেঁকে দাঁড়ায় না সোজা দাঁড়ায়? বেঁকে দাঁড়ালে ওর কোন পাটা আগে থাকে, কোন পাটা পরে থাকে? কোথাও পেছনের ভগবানকে দেখছো নাকি? আছে কোথাও? দেখে নিচ্ছ নাকি? ওর ডান পাটা আগে থাকে, বাঁ পাটা পিছিয়ে থাকে। খুব লক্ষ্য করে দেখবে, ডান পা আগে, বাঁ পা পিছিয়ে। আর সেদিনকে কৃষ্ণ তাড়াহুড়ো করে দাঁড়াতে গিয়ে বাঁ পা দিয়েছে আগে, ডান পা দিয়েছে পিছিয়ে। পূজারী ব্রাহ্মণ বলে যার ডান পা আগে থাকে
মাপা গেল কি করে? ওরা তো জানে না, তাই উল্টো পাল্টা পা করে দাঁড় করিয়ে দিয়ে গেল। ভগবান মনে মনে বলে, না গো ঠাকুর মশাই, দুঃখীর জন্য আমার ডিজাইন চেঞ্জ হয়ে গেল। যা হয়েছে দুঃখীর জন্য, এবার পাটাকে ঠিক করে দিয়েছে। কিন্তু যে থালায় খেতে দেবে থালা আর নেই। পূজারী ব্রাহ্মণ বলে, একটা জিনিস নিয়ে গেছে, এ ভগবানকে নিয়ে যেতে পারে না, কিন্তু ভগবানের থালাটাকে নিয়ে চলে গেছে। ছি 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 ছি, ওদের কোনো জ্ঞান গম্য নেই। ভগবানের সেবা বন্ধ করে দিল, থালা নিয়ে চলে গেল। ব্রাহ্মণ পাড়ায় খবর দিতে হবে। পূজারী ব্রাহ্মণ দরজা খুলে বেরিয়ে এসেছে। রাধা রানী বলে উঠল, এই যে কি বলছি শোনো, তোমাকে তো থালা দিয়ে পাঠালাম, থালা কোথায় গেল? বলে, থালা তো দুঃখীর কাছে পড়ে আছে। রাধা রানী বলে উঠল, লোকে খিচুড়িয়ে খাওয়ালে আর মার খাবারও ব্যবস্থা করে দিলে। বলে, মার খাবে কেন? বলে, পূজারী ব্রাহ্মণ যা খাপান খেপেছে, এক্ষণে ব্রাহ্মণ পাড়া থেকে সবাই আসবে, আর দুঃখীর কাছে থালা দেখলে ওকে বাঁচিয়ে রাখবে। কি সর্বনাশটাই তুমি করলে। কৃষ্ণ বলে, দেখো না কি হয়। কি এবারে চুরি হলো পড়ে গেল সারা। 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 আর ব্রাহ্মণ পাড়ার ব্রাহ্মণরা হলো পাগল পাড়া। ব্রাহ্মণেরা হলো পাগল পাড়া। কে চুরি করিলি? কে চুরি করিলি? কে চুরি করিলি? কে চুরি করিলি? ভগবানের প্রসাদী থালা। চুরি করিলি? ভগবানের প্রসাদী থালা। চুরি করিলি? চুরি হলো পড়ে গেল সারা। চুরি হলো পড়ে গেল সারা। হলো পড়ে গেল সারা। বলিয়ে রাধা মাধবে কি তোমরা কেউ থালা চুরি করেছো কি? বলে, আমরা মন্দিরে থালা দিয়েছি, চুরি করব কেন? বলে, আজকে মন্দিরে গিয়ে দেখলাম মন্দিরে ভগবানের প্রসাদী থালা চুরি হয়ে গেছে। ভগবানকে সেবা দিতে পারিনি, তদন্ত করে দেখো তো থালা কোথা আছে। যার কাছে থালা সেই দুঃখীর কোনো চিন্তা নাই, তাকিয়ে আছে সূর্যের দিকে। কখন সূর্য অস্ত যাবে, সন্ধ্যা হলে মা আসবে আমার কাছে। সোনার থালা নিয়ে যাব ঘরে, মা আমি খিচুড়ি খাবো দুজনে মিলে পেটটা পুরে। থালা সামনে পড়ে আছে, কোনো চিন্তা নেই। কখন সূর্যটা ডুববে, কখন সন্ধ্যা হবে, মাকে আজকে খিচুড়ি খাবো। কিন্তু এদিকে ব্রাহ্মণরা দেখে চলে গেছে, ওর কাছে থালা। ও ঠাকুর মশাই, থালা মন্দিরেই আছে। কোথায় আছে? কদম গাছের নিচে যে ছেলে বসে আছে ওর কাছে থালা আছে। ওর কাছে কি করে থালা যাবে? বললে হবে? ও গাছের নিচে বসে বসে বুদ্ধিটা এঁটেছে, তো জানলা ভেঙেছিল, থালা নিয়ে বেরিয়ে পড়েছে। হ্যাঁ, যাওয়ার রাস্তা পায়নি, থালা নিয়ে বসে আছে। ওকে জিজ্ঞাসা কর, কদম গাছের নিচে যে মুচির ছেলে বসে আছিস, উঠে দাঁড়া। দুঃখী বলে, মুচির ছেলে তো আমি মাত্র, উঠে দাঁড়া। তোর কাছে থালা আছে? আছে। থালাটা দেখা। পূজারী ব্রাহ্মণ দেখে নিল এটাই ভগবানের প্রসাদী থালা। মন্দির থেকে ছুটে এসে দুঃখীর গালে সাঁটিয়ে মেরেছে একটা চড়। যেই চড় মেরেছে, দুঃখীও পড়েছে, দুঃখীর হাতে সোনার থালাও পড়েছে। থালা ছিটকে গেছে, আর থালার খিচুড়ি সব মাটির সঙ্গে মিশে গেছে। পূজারী ব্রাহ্মণ তুলে নিয়ে তার শক্ত হাতে ওই বাচ্চা ছেলেটার গালে ঠাস ঠাস করে চড় মারছে। যত মারছে দুঃখীর গালে 5টা আঙুলের দাগ রয়ে যাচ্ছে,
দুগাল রক্তের মতো লাল হয়ে যাচ্ছে। দুঃখী বলে উঠল, আমাকে মারছো কেন? আমার থালার খিচুড়ি ফেলে দিলে কেন? পূজারী ব্রাহ্মণ বলে উঠল, তোকে মেরে ফেলেনি সৌভাগ্য, লজ্জা নেই তো? ওই তারি বলে, ছোট জাত, এমনি তোদের ঘরে মন্দিরে উঠতে দিইনি। তোদের যদি মন্দিরে উঠতে দিতাম, ভগবানকে চুরি করে নিয়ে চলে যেতিস। থালা মন্দির থেকে চুরি করে নিলি, তোর জন্য ভগবানের আজকে সেবা হলো না। দুঃখী বলল, এই থালা আমি চুরি করেছি? হ্যাঁ তুই করিস। না গো, আমি চুরি করিনি, আমাকে মারা বন্ধ করো, আমি সত্যিটা বলছি। বল কি হয়েছে? মন্দিরের ভেতরে একটা ছেলে আছে, নাম হলো তার কৃষ্ণ। গতকাল এসেছিল আমার কাছে, আমার সঙ্গে বন্ধু করলো, আজকে আমাকে বৃন্দাবনে নিয়ে গেল, নিজে কলা পাতায় খিচুড়ি নিল, আমাকে সোনার থালায় খিচুড়ি দিল। আমি বললাম মাকে দিয়ে খাবো, বলল খিচুড়ি থালে রেখে দে, সন্ধেবেলা মা আনতে আসবে, সোনার থালা নিয়ে চলে যাবি, দুজনে মিলে খিচুড়ি খাবি। থালাটা আমাকে দিয়ে মন্দিরে চলে গেল। সামনের দিক দিয়ে ঢুকতে পারিনি, আমি বললাম মন্দিরের পেছন দিয়ে ঢুকবি। তাই আজকে আমার বন্ধু কৃষ্ণ মন্দিরের পেছন দিক দিয়ে ঢুকেছে, কিন্তু থালাটা সে আমাকে দিয়ে গেছে, আমি চুরি করিনি। এটাই কি সত্য? এটাই সত্য। আমরা গরিব হতে পারি, ডাল ভাত খেতে পারি, নুন ভাত খেতে পারি, পান্তা ভাত খেতে পারি, কিন্তু আমরা চোর নয়। চুরি বিদ্যা মা আমাকে শেখায়নি। এটাই হলো সত্য, এটাই সত্য। তাহলে তোকে থালা দিয়ে গেছে? হ্যাঁ দিয়ে গেছে। কদম গাছের নিচে দাঁড়িয়ে তুই যদি ডাকিস, আসবে? আসবে। এসে সে বলবে থালা তুই দিয়েছিস? বলবে। তাহলে ডাক কদম গাছের নিচে দাঁড়িয়ে। যদি এসে বলে থালা সে দিয়েছে, তোকে মারবো না। আর যদি না বলে, তোকে বাঁচিয়েও রাখবো না। ডাক। কদম গাছের নিচে দাঁড়িয়ে ডাকছে, কৃষ্ণ রে মেরে দোস্ত, এ কৃষ্ণ কানাইয়া জি লালাজি আজা, থালা তুই দিয়েছিস আর আমাকে চোর বলে মেরে মেরে গাল দুটো লাল করে দিয়েছে। এরা বিশ্বাস করছে না। তাড়াতাড়ি একবার আয় তো, সত্যিটা বলে দে তো, আয়। রাধা রানী বলে, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? থালা দিলে তুমি, মার কাছে দুঃখী, যাও 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 গিয়ে সত্যিটা বলে দাও। কৃষ্ণ বলে, রাধে, 1000 বার ডাকলো, আমি আর দুঃখীর কাছে যাব না। রাধা রানী বলে, এত বড় সর্বনাশ ছেলেটার করো না, ব্রাহ্মণরা পিটিয়ে পিটিয়ে ওকে মেরে ফেলবে। কৃষ্ণ বলে, অমন ছেলের মরে যাওয়া, বেঁচে তুই কি করবি? রাধা রানী বলে, তুমি কি বলছো? নিজে একটু ভেবে বলছো? ভেবেই বলছো। হাত জোড় করে বলছে, তুমি চলে যাও, দুঃখীকে বাঁচাও। রাধে, मैं हूं কৃষ্ণ, আমি নিজের মর্জিতে চলি, আমি করার কথাই চলি। তুমি আমাকে যেতে বলেছো, গেছি। তুমি বৃন্দাবনে নিয়ে যেতে বলেছো, আমি গেছি। তুমি সোনার থালায় খেতে দিতে বলেছো, দিয়েছি। কিন্তু তুমি যেটা বলবে আমি সেটাই শুনবো, এ চলবে না রাধে। যেমন দাঁড়িয়ে আছো তেমন দাঁড়িয়ে থাকো। 1000 বার ডাকলো, আমি দুঃখীর কাছে যাব না। দুঃখী কদম গাছের নিচে দাঁড়িয়ে ডাকছে, কৃষ্ণ তুই তো আমাকে বলেছিলিস আমি যখনই ডাকবো তুই আমার কাছে আসবি। আজকে আমাকে চোর বলে মারছে। তুই তো জানিস জীবনে আমি কোনদিন চুরি করতে শিখিনি, আর জীবনে কোনোদিন আমার কাছে আসতে হবে না। আজকে অন্তত এসে একবার সত্যিটা বলে দে, থালা তুই দিয়েছিস, নইলে এরা আমাকে পিটিয়ে পিটিয়ে মেরে মেরে। কৃষ্ণ একবার
দেখলি, চুরি করবি তুই, দোষ দিবি ভগবানকে। ও একটা মূর্তি, ওর হাত আছে হাত নড়ে না, চোখ আছে চোখের পাতা পড়ে না, কান আছে কানে শুনতে পায় না। আরে এত বড় মিথ্যে কথা! ও রক্ত মাংসের ছেলে হয়ে তোকে থালা দিয়ে গেছে। এই এক কাজ কর, একে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধ। দুঃখীকে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। সবাই ব্রাহ্মণরা জানে এ সোনার থালা চুরি করেছে, তাই কেউ এসে পেটে লাথি মেরেছে, পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে। কেউ বুকে লাথি মারছে, মুখ দিয়ে রক্ত উঠছে। দুঃখী একবারের জন্য আর কৃষ্ণকে ডাকে না। আমাকে ঠকিয়ে দিলে ভাই, আমার অন্যায় কি ছিল জানি না, এরা আমাকে পিটিয়ে পিটিয়ে মারছে, তুই দেখতে পাচ্ছিস। বলেছিলে গো ভালোবাসি গো, কৃষ্ণ তুই নিজের মুখে বলে গিয়েছিলিস যে আজ থেকে কোনোদিন আমাকে কাঁদতে দিবি না, আমি যখনই ডাকবো তখনই আসবি। তুই বলেছিলিস যে সবচেয়ে তুই আমাকে বেশি ভালোবাসিস, কিন্তু আজকে তুই কি করলি? আমি কাঁদছি, তুই এলি না। আমাকে পিটিয়ে পিটিয়ে পেটে বুকে লাথি মারছে, তুই এলি না। কেন তুই করলি? বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি আর বলো। বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। আর বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো। বলেছিলে গো কৃষ্ণ একবার ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। সাথী রে বন্ধু রে ও সাথী রে, বন্ধু রে একবার এসে দেখে যা আমি কত সুখী আছি। মরে গেছি না আমি বেঁচে আছি, মরে গেছি না আমি বেঁচে আছি। একবার এসে দেখে
আমি কত সুখী আছি। এই ওকার মারিস না, দেখতে পাইনিস মাথাটা মন্দিরের দিকে ছিল, কেমন মাথাটা নিচের দিকে হয়ে গেল। আর মারিস না, ও অজ্ঞান হয়ে গেছে। এই সন্ধ্যা হয়ে গেছে, মন্দিরে আয়, মন্দিরে সন্ধ্যা আরতি করতে হবে। ওর জ্ঞান ফিরলে আবার পেটে বুকে লাথি মারবি। আয় চলে আয় মন্দিরে। কি চমৎকার দেখুন, দুঃখীর মাথাটা নিচু হয়ে গেল, সন্দেহ হয়ে গেল। পূজারী ব্রাহ্মণ প্রদীপ জেলে নিয়ে মন্দিরে আরতি করতে যাচ্ছে। আর যেই মন্দিরের দরজা খুলেছে, খোলার সঙ্গে সঙ্গে ওরে দেখে যা, কি দেখলো জানেন? মন্দিরের সিংহাসনে ভগবান আর দাঁড়িয়ে নেই। ভগবান সিংহাসন ছেড়ে দিয়ে ঠাকুর ঘরের মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে। আর শরীর দিয়ে তার এত রক্ত ঝরেছে, ঠাকুর ঘরের মেঝেটা রক্তে লাল হয়ে গেছে। পূজারী ব্রাহ্মণ দেখলো পাথরে রাধা রানী, তার চোখ দিয়ে ঠপ 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 করে জল পড়ছে, চোখের জলে কাপড় ভিজে যাচ্ছে। পূজারী ব্রাহ্মণ দেখলো পাথরের ভগবান মুখ থুবড়ে পড়ে আছে, শরীর দিয়ে তার রক্ত ঝরে ঝরে ঠাকুর ঘরের মেঝেটা লাল হয়ে গেছে। দরজা খুলে আর ভেতর ঢুকতে পারে না। এ কি দেখলাম আমি? এই 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 শোন 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 শোন, তোরা শোন। ছেলেটা সত্যি কথা বলছিল, ও সত্যি থালা চুরি করেন, সত্যি সত্যি। এই কৃষ্ণ থালা দিতে গিয়েছিল। এতদিন যাকে আমরা মূর্তি বলে পুজো করলাম, যাকে পাথর বলে পুজো করলাম, আজকে বিশ্বাস হলো পাথরেও প্রাণ আছে। আজকে বিশ্বাস হলো পাথরেও প্রাণ। যদি না থাকতো তাহলে শরীর দিয়ে এত রক্ত আসতো কি করে? দেখ, ঠাকুর ঘরের মেঝেটা লাল হয়ে গেছে, ওর মুখ দিয়ে যত রক্ত উঠেছে তার চেয়ে বেশি রক্ত আমাদের ভগবানের শরীর দিয়ে বেরিয়েছে। ভগবান ভগবান আমরা যাগ করেছি, যজ্ঞ করেছি, তোমাকে খেতে দিয়েছি, তোমার অনেক পুজোর মন্ত্র বলেছি, কিন্তু কোনোদিন তোমাকে আমরা চিনতে পারিনি। চিনে নিল মুচির ছেলে দুঃখী, আমরা দুঃখীকে চিনতে পারি না। আমরা এতদিন কি করব? ঠাকুর মশাই কাঁদছেন। এই এক কাজ কর, আমার চোখ কাঁদছি সেটা বড় কথা নয়, এক কাজ কর, দুঃখীর কদম গাছ থেকে দড়িটা খুলে দে, আর খুলে দিয়ে ওকে কোলে করে মন্দিরে নিয়ে আয়। যা যা যা, ওকে কোলে করে মন্দিরে নিয়ে আয়। ছুটে গেল, দুঃখীর কদম গাছ থেকে, দুঃখীর শরীর থেকে দড়িটা খুলে দিল, কিন্তু মাগো দুঃখী আর বেঁচে নেই। ছেলেটাকে কখন পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। এত পেটে বুকে লাথি মেরেছে, কখন ছেলেটা মরে গেছে। দড়ি খুলে দিয়েছে, পড়ে গেছে মাটিতে। ঠাকুর মশাই, দুঃখী আর বেঁচে নেই। পূজারী ব্রাহ্মণ বলল, কি করলি রে? একটা সত্যবাদী ছেলেকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেললি। পূজারী ব্রাহ্মণ ছুটে গিয়ে দুঃখীকে কোলে তুলে নিয়েছে। দুঃখী কথা বল বাবা। কদম গাছের নিচে বসে তুই ভগবানকে চিনে নিলি, আর মন্দিরে বসেও আমরা ভগবানকে চিনতে পারিনি। এই দেখবি চো, দেখবি চো, তোর জন্য ভগবান কেমন মুখ থুবড়ে পড়ে আছে, দেখবি চো। চল না দুঃখী, গিয়ে দেখবি রাধা রানী কেমন চোখের জলে কাঁদছে, তোর জন্য কাঁদছে। ওর না দুঃখী। সন্ধ্যেবেলা সুদাময়ী এসেছে ছেলেকে বাড়ি নিয়ে যাবে বলে।
দেখলে একদিকে খিচুড়ি পড়ে আছে, একদিকে সোনার থালা পড়ে আছে, ব্রাহ্মণরা কদম গাছটাকে ঘিরে বসে আছে, আর পূজারী ব্রাহ্মণ দুঃখীকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। সুদাময়ী বলল, আমার ছেলেটাকে আমায় দাও, বাড়ি নিয়ে যাব। সুদা আর বাড়ি যেতে পারবে না। কেন? আমরা পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছি। আমার ছেলেটাকে মন্দিরে তো তুললে না, কদম গাছের নিচে বসেছিল, তাও পিটিয়ে পিটিয়ে মেরে দিলে তোমরা। দম মারা ছেলেকে নিয়ে যাবো, শ্মশানে পুড়িয়ে দেবো। শোন, একে একবার মন্দিরে তুলবো। মরা ছেলেকে মন্দিরে তুলে লাভটা কি? লাভ আছে। চল সুধা, চল চল মন্দিরে চল। আমরা ছোট জাত না, না, যাদের মন্দিরে থাকার কথা তারা ছিল কদম গাছের নিচে, আর যাদের কদম গাছের নিচে থাকার কথা তারা এতদিন ছিল মন্দিরে। আজ থেকে তোরা মন্দিরে ওঠ, আমরা মন্দির থেকে নামবো। আমি ব্রাহ্মণ হয়ে তোদের ছোট জাতের মানুষগুলোকে মন্দিরে তুলে দিয়ে যাচ্ছে। দুঃখীকে কোলে করে নিয়ে মন্দিরে উঠে কৃষ্ণর পায়ে শুইয়ে দিল, দিয়ে বলল, ভগবান আমাদের জন্য কোনোদিন সিংহাসন ছাড়েন না, আমাদের জন্য কোনোদিন তোমার শরীর থেকে রক্ত ঝরেনি। হে রাধা রানী, আজকে দুঃখীর জন্য তুমি চোখের জলে কাঁদছ, তাই আমরা ব্রাহ্মণ হয়ে নেমে যাচ্ছি কদম গাছের নিচে। আজ থেকে এই মন্দিরের পূজা অর্চনা যা করবে দুঃখী, তবে দুঃখী যদি বাঁচে মন্দিরের দরজা খুলবে, আর দুঃখী যদি না বাঁচে এই মন্দিরের দরজা চিরদিনের মতো বন্ধ হয়ে থাকবে। আজ থেকে কোনো ব্রাহ্মণ এই মন্দিরে আর পুজো করতে আসবে না। সমস্ত ব্রাহ্মণ চলে গেল। সুদাময়ী গিয়ে দরজা খুললো, আর দরজা খুলে বলল, ভগবান তুমি পারতে আমার ছেলেটাকে তোমার চরণে তুলে নিতে পারতে, কিন্তু তুমি তা করো। ব্রাহ্মণরা যখন কদম গাছের নিচে বসিয়ে দিল, তুমি পারতে ওকে তুমি চরণে ঠাঁই দিতে। আমার ছেলেটা মরে গেল, তুমি পারতে মৃত্যুর হাত থেকে ওকে বাঁচাতে, কিন্তু তুমি তা করোনি। আমার জীবনে তুমি রাখলেটা কি? স্বামী দিলে কেড়ে নিলে, সিঁদুর দিলে মুছে দিলে, শাঁখা দিলে ভেঙে দিলে, একমাত্র ছেলে তাও তুমি আমার জীবন থেকে যা কিছু দিয়েছিলে সব তুমি নিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে। যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতিটুকু রেখে তুমি তুমি চলে গেলে। আমার বলা কিছু ছিল না গো, আমার বলা কিছু। মন্দিরের ভেতরে মরে পড়ে আছে দুঃখী, বাইরে মরে পড়ে আছে দুঃখীর মা। রাধা রানী বলল, এটাই তুমি চেয়েছিলে? দেখো তুমি পারতে দুটো জীবনকে বাঁচাতে, তুমি তা করলে না। তুমি কেমন ভগবান? কিসের ভগবান তুমি? তোমারই চরণ তলে মরে গেল, দুটো জীবন শেষ করে দিলে। তুমি নিজে তুমি স্বার্থপর। কৃষ্ণ বলল, রাধে আমার দুঃখী এসেছে। এসেছে, ওই দেখো তোমার পায়ের কাছে মরে পড়ে আছে। রাধে, আমি প্রতিজ্ঞা করেছিলাম যে ব্রাহ্মণরা ওকে কদম গাছের নিচে নামিয়ে দিয়ে গেছে, যতদিন না ব্রাহ্মণ ওদের মন্দিরে তুলছে
ততদিন আমি দুঃখীকে ছাড়বো না। আজকে দেখো ব্রাহ্মণকে মন্দিরে তুলে দিয়ে গেল, রাধা রানী বলল মন্দিরে দিয়ে গেল ঠিকই, কিন্তু ও তো মরে গেছে। কৃষ্ণ বলল मैं हूं কৃষ্ণ, আমি যেমন মরা গাছে ফুল ফোটাতে পারি, তেমন আমি মরে যা দুঃখীকে পুনরায় বাঁচিয়েও দিতে পারি। রাধে, বাঁচিয়েও দিতে। এটা আমার প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা আমার। যে ব্রাহ্মণরা ওদের এত ছোট চোখে দেখতো, আজকে সেই ব্রাহ্মণরা ওদের ছোট জাতের মানুষকে মন্দির দিয়ে চলে যেতে বাধ্য হয়েছে। এর জন্য আমি কষ্ট পেয়েছি। দুঃখীকে যত মেরেছে তত আমি কষ্ট পেয়েছি। বলতে পারো রাধে, দুঃখী যখন আমাকে ডাকছিল, আমি যদি ছুটে গিয়ে বলতাম হে পূজারী ব্রাহ্মণ, থালাটা আমি দিয়ে এসেছি, তাহলে দুঃখীকে মারতো না। কিন্তু কোন ব্রাহ্মণ কোন দিনের জন্য ওকে মন্দিরেও তুলে দিয়ে যেত না। আমি কেন সত্য কথা বলিনি, কেন দুঃখীর কাছে যাইনি? আজকে গেলাম না বলেই ও মন্দিরে আসতে পারলো। আজ থেকে দুঃখী মন্দিরে থাকবে। বলো রাধে, আমি কোনো ভুল করিনি। রাধা রানী বলল বাঁচিয়ে দাও দুঃখীকে। দুঃখীর প্রাণ এলো। দুঃখী বলল কৃষ্ণ, আমি কৃষ্ণ, আজ থেকে মন্দিরেই থাকবি। দুঃখী বলল তোর কাছে রাখবি? হ্যাঁ থাকবো। এই মেয়েটাকে, মেয়েটা রাধা। রাধা, হ্যাঁ গো, আমি তোমাকে কি বলে ডাকবো? রাধা রানী বলল তুই আমাকে মা বলে ডাকবি। দুঃখী বলল না, মা বলে ডাকবো না, আমার মা তো ঘরে আছে, আমার মা বুঝি কদম গাছের নিচে বসে আছে, আমাকে বাড়ি নিয়ে যাবে বলে আমি চলে যাচ্ছি। কৃষ্ণ বলল তোর মা দরজার সম্মুখে মরে পড়ে আছে। দুঃখী বলল কৃষ্ণ, আমাকে তুই যেমন বাঁচালি তেমন মাকে বাঁচিয়ে দে। কৃষ্ণ বলল তোর মা বেঁচে গেলে ঘরে চলে যাবি, তাহলে এই মায়ের গতি কি হবে? এ রাধা, একে তো কেউ কোনোদিন মা বলে ডাকেনি, অন্তত তোর মুখে অন্তত মা ডাক একটু শুনুক। তাই যে তোর মা মরে গেছে ওকে শ্মশানে নিয়ে যাবি, ও আর ঘরে যাবে না। মুচিপাড়ায় খবর দে। মুচিপাড়া থেকে সবাই এলো। দুঃখী, তুই মন্দিরে উঠেছিস কেন? ওরে শোন, আজ থেকে মন্দির আমাদের, আমরা মন্দিরে প্রদীপ জ্বালবো, আমরা ধূপ জ্বালবো, আমরা ভগবানকে খেতে দেবো। মন তো বলতে হবে না, বন্ধু বলে দিয়েছে। আর কি বলেছে জানিস? বল শোন, জাত জাতে করিস কেনে, জাত ধুয়ে কি জল খাবি? গরিব দুঃখীকে বাসলে ভালো, একদিন ভগবানের দেখা পাবি। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কেউ যায় শ্মশানেতে, কারো হয় কবরের স্থান। দুদিনের এই আসা যাওয়ায় তোরা মরে গেলে হবি মাটি। তাই জাত ভুলে গিয়ে গরিব দুঃখীকে বাসলে ভালো, একদিন তোরা কৃষ্ণের দেখা পাবি, কৃষ্ণের দেখা। তাই আজ থেকে আয়, আমরা সবাই জুটে পিটে ভগবানের নাম করব। রাধা রানী বলল শোনা, যে যুগে ব্রাহ্মণ আলাদা থাকবে, মুচি আলাদা থাকবে, এমন যুগে তোমাকে থাকতে হবে না। সেই যুগে তুমি ফিরে চলো, যে যুগে ব্রাহ্মণ চন্ডাল সবাই একত্রিত হয়ে বসবে, যে যুগে কোনো জাত বিচার থাকবে না, তোমাকে সেই যুগে যেতে হবে। কৃষ্ণ বলল সে যুগ হবে কলিযুগ। তুমি রাধা, আমি কৃষ্ণ, দুজনে এক হয়ে যাব কলিযুগে। নাম নেব গৌরাঙ্গ মহাপ্রভু, আর কলিযুগে ভেঙে ভেঙে দেবো জাতি ভেদ, সব কিছু ভেঙে দিয়ে এমন একটা জায়গা করব, সেই জায়গাতে ব্রাহ্মণ চন্ডাল মুচি মেথর মাস্টার ডাক্তার উকিল ব্যারিস্টার নেতা মন্ত্রীকে ছেঁড়া চটে বসাবো, আর দু হাত তুলে বলিয়ে ছাড়বো নিতাই গৌর প্রেমানন্দ। ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত যার ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত যার ভগবানের মিলন হইল। ওরে চাঁদ বদনে সবাই একবার হরি হরি বল, চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলো, বদনে সবাই একবার হরি হরি বলো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল।